হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ। রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো এসছি এক কাকুর বাড়িতে ঘুরতে। তো আমি একা না, আছি অনেকজনাই আছি। তো কে কে আছি সব তোমাদের শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। শুরু করলাম একটা নতুন ভিডিও, সাথে থেকো, দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিও। দেখো আমার সাথে কে আছে, টুসি হাই হাই, তোজো আছে, আমি আছি, মা আছে, কি সুন্দর জায়গা। তোমাদের দাদা ভাই আছে। তোমাদের দাদা ভাই ভেতরে কাকুর সাথে একটু কথা কথা বলছে, গল্প টল্প করছে। ও আসতে চাইলো না, আমরাই বেরিয়ে পড়েছি। তো এখানে না অনেক চাষের জমি টমি আছে, তাই না মা? কি সুন্দর লাগছে সত্যি, আর দারুণ লাগছে। হ্যাঁ, এটাই চাপড়া। রজনীগন্ধা স্টিক হয়ে রয়েছে, কি সুন্দর। ওই দেখো ওখানে আরো চাষ। ওরে সাব্বাস, ওই দেখো ওখানেও। এখানে এগুলো কি গো? এগুলো মানে হচ্ছে ছোলা। না না, ওই যে ছোলার শাক। না না, এটা সরষে, এইটা সরষে, আর এটা ছোলার শাক। হ্যাঁ, ছোলার শাক। দেখো মা, নেওয়া যাবে। এটা ছোলার শাক, দেখো সবুজ। আমার মনে মুসুরি ক্ষেত। এটা ছোলার শাক না, এটা সরষে। না না, এই যে এইটা সরু সরু, আমার মনে মুসুরির ডাল। মুসুরির ডাল, যে কোনো একটা। ওই দেখ মুসুরির ডাল, আমি বলছি শাকের মতন দেখতে। মুসুরির ডাল। গ্রামে আসে কিন্তু অনেক শাক সবজি চেনা যায়। সত্যি তাই। রজনীগন্ধা স্টিক দেখো, অনেক কাটা হয়ে গেছে, এখন অবশিষ্ট এটুকুনি আছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আর ওয়েদারটাও কি সুন্দর, রোদ্দুর নেই। ধনেপাতা চ অনেক হয়েছে, কি ভাল লাগছে দেখতে। এরকম মাঠঘাট পাই না তো, আর যখন মানে সামনে দেখি না, মনে হয় না পাগলের মতন লাগে, যে এখানে যাই ওখানে যাই, এরকম মনে হয়। কি সুন্দর ফুল হয়ে রয়েছে। শ্যালো মেশিনে ওখানে স্নান করছে, দেখো। হ্যাঁ, এই কটা ছবি তুলি। হ্যাঁ, সবাই আমরা একসাথে। ঠাম্মিকে ধনেপাতার ফুল দিয়ে প্রপোজ করছে তো যে আবার। নে পিমনি, ইয়ে ধর, সোয়েটারটা ধর। পিমনি এখন ভেতরে ঢুকে ফটো তুলবে। দেখো কি সুন্দর। আমি একটা ফটো তুলি না, আমি তুলবো। না না না, দেখো শ্যালো মেশিনের এখানে এসেছি, পরিষ্কার জল। দেখ টুসি, কি সুন্দর চলছে। দেখিস তোজো, পড়ে যাবি এখানে। হ্যাঁ, ওইখানে যা। হ্যাঁ, হেভি হবে বল মাছ ছাড়লে। দেখো কাদা, দেখো। আয় তোজো, মনে হয়। ও মা আসো, মা আসছে না। দেখ খুশি, কি পরিষ্কার জল। তুই কোনোদিন শ্যালো মেশিনে ই করেছিস, স্নান করেছিস শ্যালো মেশিনে? আমি করেছি। এটাকে চুবিয়ে নিয়ে যাই, একটু দেবো ধাক্কা। কি যে ভালো লাগছে এখান থেকে ঘুরে ঘুরে বেড়াতে, কি বলবো। এই যে শাকগুলো, এগুলো আমরা কিনে খাই। ওই যখন ইয়ের সময়, কিসের সময় জানো, 14 শাক খেতে হয়, ওই চতুর্দশীর সময় ওইসব শাক আমরা কিনে খাই। ভূত চতুর্দশীতে, কালী পুজোর সময়। হ্যাঁ, গ্রামে আসলে 14 শাকের অভাব হয় না। তুলে নিলেই হয়। দেখ কত লঙ্কা হয়েছে টুসি, দেখ এই দেখ, লাইন দিয়ে লঙ্কা গাছ লাগানো ওখানে। হ্যাঁ, ওই দেখো হয়েছে বলেই তো দেখে বুঝতে পারলাম। আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে। খাওনি কেন? আমার জন্য অপেক্ষা করছো, কি করছো তুমি?
খেয়ে না, না খেলে আর শরীর খারাপ করবে। মুড়ি জল হলে মুড়ি জল খাও। মায়েরদের কি চিন্তা দেখো, মেয়ের জন্য বসে আছে মা। তো বাজারে গেছো কেন? আমি বললাম আমি যাওয়ার সময় মাছ টাছ নিয়ে গিয়ে মাছের ঝোল খেলেই তো হয়ে যেত। বাড়িতে এসছি তখন বাজে বেলা 1টা। তা তোমরাই বলো সেই সময় এসে কাজের তাড়াহুড়ো থাকবে নাকি ভিডিও করার তাড়াহুড়ো থাকবে? ওই জন্য তারপরে হচ্ছে ওইখান থেকে আসার পরে আর কোনো ভিডিও শ্যুট হয়নি। এখন আর কি হচ্ছে মা ওই টুকটাক একটু রান্না বান্না করলো, মানে অত বেলায় এসে আর কি হবে, তাও মুখরোচক একটু নিরামিষই রান্না বান্না। ওই একটু মুগের ডাল আর হচ্ছে বেগুনি ভেজেছে, তাই তো? এই ভাজা হয়েছে। বাপিও চলে এসে দেখো, বাপি খাওয়া দাওয়া করছে অলরেডি বসে। ওদিকে এখনো আমরা বসিনি, তোজো ঘোরাঘুরি করছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মুগ ডালের সাথে লেবু চিপে নিয়েছে, আর এই যে গরম গরম বেগুনি, এই ভাত, ব্যাস আর কিচ্ছু না, তাই তো মা? মা রান্না করেছে আর কি। আর ছোটমার বাড়ির থেকে একটু পনির দিয়েছিল, পনিরটা রয়েছে, বাপি খাওয়া হয়ে গেছে আর একটু রয়েছে। সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়া হবে এই আর কি। এখানে লেবু কেটে রেখেছি, এখানে বেগুন কেটে রাখা হয়েছে, এই বেসনে চুবিয়ে চুবিয়ে তেলে দেওয়া হচ্ছে এই আর কি। আর ওই আমার বাবার বাড়ির থেকে একটুখানি কি মা এটা সিমের বীজের মুড়ো দিয়ে ডাল, হ্যাঁ মাছ দিয়ে সিমের বীজের ডাল দিয়েছে, ওটা একটু খাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কতদূর কি হয়। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসি। তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি রান্না বান্না হয়েছে। হয়ে গেছে এখন সন্ধে। দেখো মা চা আর মুড়ি খাচ্ছে, আজকে আর বিস্কুট নেয়নি, চায়ের সাথে মুড়ি নিয়েছে। আর তোজো দেখো অর্ধেকটা ঘুম ভেঙেছে আর এখন একটু চুপচাপ শুয়ে আছে। ও আজকে বিয়ে বাড়িতে যাবে দাদানের সাথে, তাই তো? তার তোজো বিয়ে বাড়িতে যাবে তো দাদানের সাথে, বিয়ে বাড়িতে যাবে দাদানের সাথে। তো যাই হোক, এখন মা দেখছে একটু সিরিয়াল, তার সাথে চা আর মুড়ি, সাথে আম্মুও খাচ্ছে একটু মুড়ি। এতক্ষণ তোজো পড়াশোনা করছিল। এই দেখো ঘড়িতে বাজে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। তোজো এখন যাবে কোথায়? তোজো ও দাদানের সাথে বিয়ে বাড়ি যাবে, ওই জন্য সব বইগুলো গুছিয়ে রাখছে। নিচে গিয়ে এখন রেডি হবে, তারপরে যাবে। কত? ঠিক আছে, মনে থাকলো। সব বইগুলো সুন্দর করে গুছিয়ে না। আমি ব্যাগ দুটো নিই নাকি বড় ব্যাগটা নেবো? কতগুলো বই দেখো, বইয়ের ব্যাগ 1 2 3, এগুলো ছেঁড়া ফাটা, এগুলো সেরকম ভাবে ব্যবহার করা হয় না। ওখানে একটা আছে 4 বই, হ্যাঁ আজকে রাতে রুটি করার ঝামেলা নেই, এখনো ভিডিও এডিট করে ভিডিও আপলোড দেবো ইউটিউবে। রাতের ডিনারে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, গরম গরম বেগুনি আর তার সাথে মুগের ডাল পাতলা করে। তা যাই হোক, আর এখানে মা এখন ভাজছে বেগুনি, এখানে ডাল গরম করলো। হ্যাঁ ঠিক আছে, ওই মিলিয়ে ঝুলিয়ে খেয়ে। আর হচ্ছে কে খাবে? না না, আমি গোলা রুটি মোলা রুটি কিচ্ছু খাবো না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ওতেই হয়ে যাবে। না ওই হচ্ছে ডাল আছে না, মিট কেসে রেখেছো নাকি? ওইখান থেকে একটু ডাল নিয়ে নি। তো এই আজকে খাওয়া দাওয়ার। তোজো দাদার তো গেছে বিয়ে বাড়ি, ওই জন্য আমরা ঝগড়া করে আমি মা তোমার দাদা ভাই রয়েছি বাড়িতে, খাওয়া দাওয়া করে নি। হচ্ছে কি আর কিছু না, ওরা তো দুজনা খেয়েই আসবে বাইরে থেকে, ভাত খেয়ে নেবো রাতেবেলা। মা গোলা রুটি খাবে, সকালে গোলা রুটি ভেজেছিলাম, সেই গোলা রুটি হচ্ছে গোলা রয়েছে, ওটা ভেজে খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়া করে নি। এখন বাজে কটা জানো? 9:30 বাজে, এখনো আসেনি। হ্যাঁ দেখছি রায় আরম্ভ হয়েছে কিনা। হ্যাঁ আরম্ভ হয়েছে।
এই আর কি 9:30 বাজে, খেয়ে দিয়ে নি ঝমঝম করে। চলো পরে আসছি। আমি ঘরে এসে দেখে জাস্ট চমকে যাচ্ছি। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, মশারি টাঙানো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এরকম দেখবো আমি ভাবতেই পারিনি। ব্যাপারটা কি, আজকে মশারি টাঙিয়েছ? ইচ্ছা হলো আজকে হাগ ডে, এই জন্য হাগ ডে। তো মশা 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 মশা, ভেতরে মশা। এই দে এই দে মশা। মশাটা চলে গেল। জড়িয়ে ধরার দিন, ওই জন্য ওর বাবাকে জড়িয়ে ধরেছে। সকাল থেকে সারাটা দিন চলে গেল, এখন জড়িয়ে ধরছে। তো যাই হোক, আমার কপাল খুললা গেছে, আমার বর আজকে মশারি টাঙিয়েছে। তা চলো, আর রাতে বেলা তো যে ওপরে আসার সময় দেখো কি নিয়ে এসছে, দেখাই। বানানা মানে হচ্ছে বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, বাবুর জমিতে অনেক ব্যানানা হয়েছে, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, মেয়ের বাড়িতে অনেক ব্যানানা হয়েছে, তাই মেয়ের জন্য কলা পাঠিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দেবো। দেখো লাইট বারান্দার এটা বন্ধ করে দেবো, করে দিয়েছি। হাঁপিয়ে গেছি বাবা এইটুকুনি আস্তে আস্তে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোজোও চলে এসছে, তো তোমরা তো দেখলে ওরা খুব এনজয় করেছে বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া করেছে। বেবি নান, চিকেন, পোলাও, স্টলের ফুচকা, পকোড়া দিয়েছিল। পকোড়া যখন নিতে গেছে শেষ, কফি ছিল, এইসব আর কি, মাছ ফাছ যা হয় আর কি বিয়ে বাড়িতে, এইসবই খাওয়া দাওয়া হয়েছে। এই আর কি। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। গুড নাইট বলার পর দেখো একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম আমি। হ্যাঁ, আমি মানে না ক্যামেরাটা অন, মানে ক্যামেরা অন না করে আমি পারলাম না। সারপ্রাইজ গিফটটা হচ্ছে এইটা। এখানে কি লেখা আছে না, আই লাভ ইউ ঝুম্পা লেখা আছে। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো রিং আছে। তো তোমার দাদাভাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মানে হচ্ছে গিফটটা নিয়ে এসছে, নিজে হচ্ছে এটা প্রিন্ট করে এর মধ্যে নাম লিখে কাগজটা ভালো করে সেটিং করে প্যাকিং করে তারপরে নিয়ে এসছে। কাগজটা টোটালটা প্রিন্ট করা। হ্যাঁ টোটালটা প্রিন্ট করা, টোটালটা প্রিন্ট করা। এটা একটা হলুদ কাগজ, কাগজটাকে প্রিন্ট করা। ও আমি যখন বিয়ে বাড়িতে যাচ্ছিলাম না, হ্যাঁ তোর বাবা ওই কাগজটাকে কাটছিল তাই না? তুমি কোথায় কাটছিলে? দোকানে? আমার হাসিতে দাঁত বন্ধ হচ্ছে না। না না, তো কি আছে না আছে সেটাও দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো এই হলো আমার গিফট, আর এই আমার বরের কষ্ট করে প্রিন্ট করে নিয়ে আসা পেপার। যাই হোক আমি খুব খুশি, এটা হাতে ঠুনি পরে দেখাই। এই আংটিটা মানে কি বলবো তোমাদের, এই আঙ্গুলেও হচ্ছে, এই যে এই মিডিল আঙ্গুলেও হচ্ছে, এই আঙ্গুলেও হচ্ছে, বাট আমি ইচ্ছা করছে এই আঙ্গুলেই পরি, এই আঙ্গুলে বেশি ভালো লাগছে, তাই না? এই যে কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো কি করে? আস্তে আস্তে বড় হচ্ছি না, বুঝতে শিখছো বলো, কমপ্লেন খাচ্ছে তার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কি বলবো, আমি খুব খুশি হয়েছি সত্যি কথা। আর তার মধ্যে কি বলতো, এই রিংটা আমি কিছুদিন আগে সোনার দোকানে গিয়ে নাড়াচাড়া করে দেখছিলাম, আর তোমার দাদাভাইকে না তোমার দাদাভাইকে বলছিলাম যে হচ্ছে আমার এই রিংটা পছন্দ হয়েছে, আমাকে কিনে দাও না, বারবার করে বলছিলাম, বাট তখন আর কোনো কিছু বলেনি, বলছে না এখন ওসব কিনতে হবে না। ও যে মানে ভেতরে ভেতরে এইসব প্ল্যানিং করবে তা কে জানে, আমাকে যে আজকে গিফট করবে সেটা আমি ভাবতেই পারিনি। দেখো এর মধ্যে আংটিটার মধ্যে না স্টোন দেয়া আছে, দাঁড়াও, আংটিটার মধ্যে দেখো স্টোন দেয়া আছে, ছোট ছোট স্টোন দেয়া আছে। জয়পুরি? হ্যাঁ এই দেখো জলে পোড়ায় নাকি? ছোট ছোট স্টোন দেয়া, জয়পুরি, খুব খুব পছন্দ হয়েছে আমার। ও জয় করে। থ্যাংক ইউ সো মাচ। এটাই আর কি তোমাদের দেখানো। আমি এক্সাইটমেন্ট রয়েছে, আমার ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। কি সত্যি কথা বলবো, আমিও ছিলাম এর মধ্যে। তাই? ও কোথায় ছিল? কিচ্ছু জানে না, একমাত্র টুম্পা আমি ছাড়া কিচ্ছু জানে না। হেভি পছন্দ হয়েছে
আমার হাসি বন্ধ হচ্ছে না। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। ঠিক আছে, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে অ্যাডভান্স। এখনো মানে কালকে হয়নি, 12টা বাজলে হবে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, সবাই ভালোভাবে এই দিনটা কাটাও, প্রেমিক প্রেমিকারা, আমাদের মতন কাপলরা এই আর কি। চলো টাটা, গুড নাইট।